যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে এমন শতাধিক আমলাকে গুটিয়ে নেবে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ উপেক্ষা করে সরকার নির্বাচনের প্রশ্নে অটল। সরকারের নীতি নির্ধারক মহলে সুস্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংবিধান অনুযায়ী যে কোনো প্রকারের নির্বাচন করা হবে। কোন দল আসলো না আসলো সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সরকারের নীতি নির্ধারক মহল আশাবাদী যে শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপির একটি অংশ, জাতীয় পার্টি, ইসলামী দলগুলো অংশগ্রহণ করবে। এছাড়াও মহাজোটের শরিক দলগুলো নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছে। বিএনপির 2 শতাধিক নেতা নির্বাচনের জন্য প্রস্তুত, এমন তথ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কাছে রয়েছে। এ অবস্থায় সরকার অন্য দেশ কি বলল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলল না বলল সেদিকে তাকাতে চায় না। তবে এই ক্ষেত্রে সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রশাসনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এবং অন্যান্য স্পর্শকাতর জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন, বিশেষ করে যাদের পরিবারের সদস্যরা, পুত্র, স্ত্রী, সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, যাদের নিকট আত্মীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র থাকে। অনেকে সেখানে নামে ঘর বাড়ি বানিয়েছেন, অনেকে সেখান থেকে গ্রিন কার্ড নিয়েছেন বা অনেকের নিকট আত্মীয়রা সেখানে গ্রিন কার্ড নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত এরকম ব্যক্তি যারা সরকারি বিভিন্ন পদে আছেন তাদের তালিকা সরকার চূড়ান্ত করে ফেলেছে। এরকম তালিকায় 2 শতাধিক ব্যক্তি রয়েছেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সিভিল প্রশাসন যারা নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মধ্যে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। এছাড়াও তালিকা তৈরি করা হয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত। এই তালিকায় যাদের নাম থাকবে, অর্থাৎ যাদের কোনো না কোনো সূত্র বা আত্মীয় স্বজন, সন্তান সন্ততি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং যারা ভিসা নীতির ফলে আতঙ্কিত হতে পারেন এবং নানা রকম ভাবে প্রভাবিত হতে পারেন, তাদেরকে নিষ্ক্রিয় করবে সরকার। এই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচনী কর্মকাণ্ডের দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখবে সরকার। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটি তাদের জন্য কোনো শাস্তি নয়, বরং তারা যেন মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় না আসে, এজন্যই তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হচ্ছে। এমন সব ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন পরিচালনা করা হবে যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্কই নাই। এখন নতুন যে জেলা প্রশাসকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগে সুস্পষ্টভাবে তথ্য নেওয়া হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সন্তান সন্ততি বা এমন কোন নিকটাত্মীয় আছেন কিনা যার উপর তিনি নির্ভরশীল। একইভাবে যারা এসপি পদে নিয়োগ পাচ্ছেন তাদেরও এই তথ্যটি যাচাই বাছাই করা হচ্ছে। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নির্ভরশীল নয় এমন ব্যক্তিদের দিয়েই মাঠ প্রশাসন সাজানো হবে এবং নির্বাচনের দায়িত্বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই যুক্ত থাকবেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অকার্যকর হয়ে পড়বে। এই কৌশল নিয়ে সরকার তালিকাগুলো চূড়ান্ত করেছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মার্কিন প্রভাবমুক্ত কর্মকর্তারাই প্রশাসনিক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাবেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন।